আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে করতোয়া ছাত্রদল এনসিপির বৃহৎ সমাবেশ আজ। কক্সবাজারের ট্রেন আটকে জনতার বিক্ষোভ, অটোরিকশায় ট্রেনের ধাক্কায় একই পরিবারের 4 জন সহ নিহত 5। সমকাল 254 কোটি টাকার প্রকল্পের সমীক্ষা প্রতিবেদনই জাল। অটোরিকশায় ট্রেনের ধাক্কায় এক পরিবারের 3 জন সহ নিহত 4। আমার দেশ হাসিনার ইচ্ছা পূরণে গচ্চা 332 কোটি টাকা। ভারতবাসী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ। প্রথম আলো দলগুলোর মতামত পাওয়ার পর জুলাই সনদ চূড়ান্ত হবে। নয়াদিগন্ত এখনই সংবিধান সংশোধনের সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা। শর্ত জাতীয় ঐক্য ও গণসম্মতি, পরে সংসদে সেটি অনুমোদন হতে হবে। জনকণ্ঠ জুলাই সনদের খসড়া চূড়ান্ত ঘোষণা 5ই আগস্ট। আইনি ভিত্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 19টি বিষয়ের মধ্যে 8টিতে সব দল একমত। যুগান্তর আওয়ামী আমলে বেপরোয়া লুটপাট, ব্যাংকে টাকার হাহাকার। ইনকিলাব জুলাই সনদ বাস্তবায়নে মতভেদ। সংগ্রাম জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, 5ই আগস্ট উপস্থাপন। এ পর্যন্ত 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত। গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহত শতাধিক। কালের কণ্ঠ আলোচনার কেন্দ্রে জুলাই ঘোষণা। আওয়ামী সরকারের পতনের দিন 5ই আগস্ট ঘোষণা আইনি ভিত্তি থাকবে বলে আশা করি। দিলারা চৌধুরী অভ্যুত্থানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য এটি প্রয়োজন। ডক্টর বদিউল আলম মজুমদার। ইত্তেফাক রাজধানীতে এনসিপি ও ছাত্রদলের সমাবেশ আজ। ভিআইপি বন্দীদের নিরাপত্তায় কারাগারে বাড়তি সতর্কতা।